আমি তো লেডিস গার্মেন্টস এ সবকিছু বানাই। আমার ডিমান্ড থাকে, আর ছেলেদের শার্ট আর পাঞ্জাবি করি, করে উঠতে পারি না অ্যাকচুয়ালি। ছেলেদের আমি অনেক কিছুই করতে চাই, তাদের ধুতিও করে দিই। যেমন সত্যজিৎ রায় একটা আমাদের ইচ্ছামতির গ্রুপের একটা প্রোগ্রাম হয়েছিল, তাতে ছেলেদের ফতুয়া আর ধুতি করেছিলাম। আমার যে কাস্টমার সার্কেল তাদের প্রচন্ড স্যাটিসফ্যাকশন আছে। আমার এমন কোনো লেডিস গার্মেন্টস এর ডিজাইন নেই আমি তৈরি করতে পারি না, সব তৈরি হয় এখানে। আর আমি নিজে থেকে ক্রিয়েট করি। আমার সারাক্ষণ মনে হয় যেন আমি সারাদিন রাত যদি 24 ঘন্টার মধ্যে আমি কাজ করি, মানে এই কাজ নিয়ে থাকি, আমার ভালো হয়। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। আমি অরুণিমা তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন আর একটা ঝা চকচকে এপিসোড নিয়ে, এবং যেই এপিসোডে আমি ভীষণ কনসাস হয়ে যাচ্ছি বিকজ পাশে যিনি আছেন অ্যাজ এন গেস্ট স্পিকার, নান আদার দেন রুনা রয় নস্কর, দ্য ফাউন্ডার অফ রায়নাস বুটিক। এই বুটিকে কি কি আছে, কবে শুরু হয়েছিল, কি তার ক্রিয়েশন, তার এত নাম কলকাতায়, ওয়ান অফ দ্য লিডিং বুটিক অফ কলকাতা। সময় নষ্ট না করে সোজা চলে যাই ওভার টু রুনা। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের শো জয়েন করার জন্য রুনা। ভীষণ সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে ইউ আর এ ক্রিয়েটর, সেটা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে আমরা শুনে নেব পুরোটা, আমাদের দর্শক বন্ধুরা ওয়েট করে আছে। তুমি নিজে যতটা সুন্দর হয়ে বসে আছো, মানুষকে যেভাবে সাজিয়ে চলেছো দীর্ঘ 30 বছর ধরে, এই পুরো ব্যাপারটা, জার্নিটা আজকে আমরা শুনে নেব বন্ধুরা। আমরা খুব বেশি সময় নষ্ট করব না, এক এক করে আজকে আমাকে প্রশ্ন সাজিয়ে আনতে হয়েছে, কারণ আমি এই 30 বছরের জার্নি খুব ছোট তো নয়। as we know there is no shortcut to any success, right? প্রথমে জিজ্ঞেস করে নি, শহরে বাকি বুটিকগুলোর থেকে তোমার এই রায়নাস ক্রিয়েশন, রায়নাস বুটিক কিভাবে আলাদা, মানে তোমার কি মনে হয়, মানে তোমার মুখ দিয়ে শুনবো আজকে। এটা আলাদা এইভাবে তো মানুষ বিচার করবে, আমার তো মানে বলার কথা নয়, কিন্তু এই কারণেই আলাদা, কারণ রায়না কখনো কারোর থেকে নিজে থেকেই সব ক্রিয়েট করে, এবং আমার ক্রিয়েটিভিটির মধ্যে প্রত্যেকে, আমার যে কাস্টমার সার্কেল তাদের প্রচন্ড স্যাটিসফ্যাকশন আছে। আর এত বড় জার্নিতে তারা এত সাপোর্টিভ সব ব্যাপারে, এবং আমার জিনিস তারা পরে এত অভ্যস্ত, তারা অন্য কিছু ভাবতেই পারে না, বিকজ অফ দ্যাট যে একটু আলাদা সবার ডিজাইন। বুটিক তো আর কম নেই, আর বাজারে এক্স্যাক্টলি, বাজারে অনেক আছে, আমি সেটাই বলছি। মানে রায়নাস ক্রিয়েশন বা রায়নাস বুটিক, তোমার এই ক্রিয়েশনটাতে আলাদাভাবে মানুষকে সুন্দরভাবে আলাদা করতে পারে, সেটা আমি নিজে দেখেছি। যে তোমার প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খানু ভাবে যে নিজের ডিজাইন করা প্রত্যেকটা জিনিস নিজে, মানে ওই কাট কপি পেস্টের তুমি বিলিভ করো না, কোনোদিন করো না। আর আমি মানে প্রত্যেকটা ফিনিশিং এর উপরে জোর দিই, এবং প্রত্যেকটা পারফেকশন আমি তার বডি স্ট্রাকচারটাকে ভাবি, আমার চোখ দিয়ে দেখে নিই সেইভাবে তাকে ফিটিংস করাতে মানে চেষ্টা করি, যাতে যেন তোমাকে আগের দিনে তুমি একটা ড্রেস পরলে, তুমি বললে আমাকে খুব স্যুট করেছে ব্যাপারটা, একদম হ্যাঁ, আমাকে সে। তারপরেও যদি মনে করো কারোর ছোট বড় করতে হয়, সেটা আমার মাস্টার করে দেয়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ফিটিংস এবং ওভারঅল পরে যে একটা তাদের স্যাটিসফ্যাকশন, সেটা তো সবার চেয়ে একটু আলাদা। একদম। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, সামনে পয়লা বৈশাখ আসছে। সারা বছর ধরে মেয়েরা সাজতে গুজতে এবং ফ্যাশনেবল ড্রেসের জন্য মুখিয়ে থাকে। শহর কলকাতায় অনেক বুটিক আছে, বাট আমাদের রায়নাস বুটিকে আমি রিয়েলি তোমাদেরকে বলছি, আমি যখন ভিজিট করলাম রুনার বুটিক, রায়নাস বুটিক, মানে আমি আপ্লুত। জাস্ট ডিফারেন্ট ফ্রম আদার্স, একদম ডিফারেন্ট। সেম জিনিস দিয়ে কি করে আলাদা করতে হয়, রুনা সেটা বুঝিয়ে দিয়েছে আমাদের রায়নাস ক্রিয়েশনে। তুমি মূলত মানে বেসিক্যালি কি কি গার্মেন্টস বানাও, মানে দর্শক বন্ধুরা যারা দেখছে তারাও আসবে সেই অনুযায়ী। আমি তো লেডিস গার্মেন্টস এ সবকিছু বানাই। আমার ডিমান্ড থাকে, আর ছেলেদের শার্ট আর পাঞ্জাবি করি, করে উঠতে পারি না অ্যাকচুয়ালি। ছেলেদের আমি অনেক কিছুই করতে চাই, তাদের ধুতিও করে দিই। যেমন সত্যজিৎ রায় একটা আমাদের ইচ্ছামতির গ্রুপের একটা প্রোগ্রাম হয়েছিল,
তাতে ছেলেদের ফতু আর ধুতি করেছিলাম। তো ছেলেরাও যাবে না, মানে ছেলেরাও আসতে পারে। আর কিন্তু আমি করে উঠতে পারি না, আমার এতটাই কাজের চাপ থাকে। লেডিস গার্মেন্টস এ তো ভ্যারাইটি, মানে একদম। তাদের আমরা নিজেরাই, তুমি নিজেই বলো না যে আজকের এই পছন্দ তো কালকের এই পছন্দ, কিন্তু ছেলেদের অতটা তো লাগে না। তাদের জিনিস করতে করতে আমি আর কখন সময় পাই। কিন্তু অনেস্টলি স্পিকিং রুনা, তোমাকে বলছি, জেনারেলি বুটিকে গিয়ে মেয়েরাই জিনিসপত্র নিজের অর্ডার দেয়, কিন্তু ছেলে মেয়ে দুজনে যদি জিনিসটা এক জায়গায় এসে পাওয়া যায়, তারা ডিমান্ড করে, নয় হাজবেন্ড, নয় ভাই, নয় দাদা, যে আমাদের জন্য, বা ছেলে আমাদের, ওদের জন্য, আমাদের জন্য কি আছে, ওদের জন্য কিছু দাও, আমরা শুধু নিয়ে যাচ্ছি, এটা একটা ব্যাপার। তখন ভাবতে শুরু করতে হয়। এইরকম একটা গডি, এরকম একটা গর্জাস বুটিক কখন তোমার বা কবে মনে হলো যে তুমি এরকম একটা স্টার্ট আপ করবে? ছোটবেলা থেকেই আমার একটা ক্রিয়েটিভিটির প্রতি, মানে নতুন কিছু তৈরি করবে এরকম একটা ব্যাপার ছিল। এটা আমি মাঠ থেকে পেয়েছি। আর বাবা বা মা কোথাও নিয়ে গেলে, কোনো টেলারিং শপে নিয়ে গেলে যার ডিজাইন বলতাম, সেটা আমার কিছুই আসতো না, মানে কিছুতেই, মানে তারা, আমি আজকে এটা বলছি করে দিতে, অন্য ডিজাইন এসে যাচ্ছে। তখন ভেতরে ভেতরে খুব রেগে যেতাম, আর রেগে গিয়ে ভাবতাম আমি একদিন এমন কিছু করব যে আমি নিজের ডিজাইন নিজেই করতে পারবো। এটা মানে টাচউড, সেই ভাবনাটাকে আমি ভেবেই পরবর্তীকালে কখন যেটা তৈরি হয়ে গেল, মানে ওদের ভাবনা থেকে সৃষ্টি হয়ে গেল। সত্যি অরুণিমা, আমি ভাবতেই পারি না যে কখন সত্যি একটা বুটিক তৈরি করে ফেলেছি। মাই গড, মানে ছোটবেলা থেকে ওটা মাথায় ছিল, কিন্তু মাথায় থাকা সত্ত্বেও সেই জিনিসটা তুমি স্টার্ট আপ করে ফেললে যে পছন্দ হচ্ছে না আমার ডিজাইন, তাই তো? লোকেরটা পছন্দ হচ্ছে, ভীষণ খুঁতখুঁতে, মানে স্যাটিসফ্যাকশন হচ্ছে না। তো সেই থেকেই শুরু, সেটা তাও 30 বছর আগে, রাইট? হ্যাঁ, একদম। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, তোমার মধ্যে শুধু এটা তো আমরা অগুন্তি ক্রিয়েশন তোমার, মানে আমি বুঝে উঠতে পারছি না কোনটা, শাড়ি, পালাজো, কুর্তি না, আমার এমন, আমি তোমাকে করছি একটা কথা, আমার এমন কোন লেডিস গার্মেন্টস এর ডিজাইন নেই আমি তৈরি করতে পারি না, সব তৈরি হয় এখানে। আর আমি নিজে থেকে ক্রিয়েট করি। আমার সারাক্ষণ মনে হয় যেন আমি সারা দিন রাত যদি 24 ঘন্টার মধ্যে আমি কাজ করি, মানে এই কাজ নিয়ে থাকি, আমার ভালো হয়। আমি আমার মানে মানে ফ্যামিলিকে, মানে আমার হাজবেন্ডকে বলি যদি কোনো এরকম ট্যাবলেট টাইপের কিছু থাকতো দিয়ে দিলে সারাদিন আমি কাজ করে যেতাম। নিত্য নতুন, এটা আমার নেশা, মানে নেশা। এক্স্যাক্টলি। আজকে মানে বন্ধুরা, তোমরা যারা দেখছো তারা বুঝতে পারছো, যে কোনো জিনিস সাকসেসফুল যখন হয়, মেন কি জিনিসটা থাকে, উনি টায়ার্ড হচ্ছেন না, উনি বলছেন আমরা যদি 24 ঘন্টায় কাজ করতে পারতাম তাহলে বোধহয় ওনার ভালো লাগতো। তার মানে ভালোবাসা কোন লেভেলে যেতে পারে একটা প্যাশনের ওপর, যে আজকে সেটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি রায়নার ক্রিয়েশনে, রায়নাস বুটিকে, রায়নার বুটিক, রাইট? 3 বার কেন বললাম? তোমরা যাতে খুব মাথায় ঢুকিয়ে নাও এবং চলে এসো এইরকম একটা গর্জাস বুটিকে, এসে তোমরা যা অর্ডার দেবে রুনা সেটাই বানিয়ে ফেলে। হ্যাঁ, এটা আমি করে দিই। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন হবেই। এবং সত্যি কথা, আমি যেটা দেখেছি, ফিটিংস সবচেয়ে প্রবলেম যেটা হয় রুনা, আমি করতে গিয়ে দেখেছি, আমি নিজে একজন ফিল্ম মেকার, আমি অনেক শহরের বুকে গিয়েছি, গিয়ে দেখেছি ফিটিংস নিয়ে প্রবলেম সব জায়গাতে। তো দিস ইজ দ্য ওয়ান প্লেস, আমাকে একদম দেখে নিতে হবে একবার, ব্যাস, দেখার পরে আর দেখতে হবে না, মানে মাথায় পুরো স্ক্যান হয়ে যায় না? চলো আমরা পরপর জিজ্ঞেস করি, অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, গান, এটা তো গেল তোমার ক্রিয়েশন, তোমার বুটিক। গান, বিনোদন, স্পিরিচুয়ালিটি, সকল ক্ষেত্রেই তোমার দেখছি বিচরণ। তুমি যেমন গান গাইছো, তেমন তোমার নাচের ট্রুপ, তেমন তোমার ইচ্ছামতি, মানে আমি যা যা স্টাডি করলাম, এর মধ্যে কোনটি তোমার মানে হার্টের কাছে আর কি, মানে যেটাকে সবচেয়ে বেশি তুমি কাছে মনে করো? গান। গানই তো সর্বশ্রেষ্ঠ সাধনা, ওটার মাধ্যমে তো সবকিছু পাওয়া যায়, ওটাতেই বিনোদন আছে, ওটাতেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। গানের মতো শ্রেষ্ঠ সাধনা কিছু নেই, বড় বড় মানুষরাও বলে গেছেন, এবং আমি নিজে মনে করি যে ওটাই সর্বশ্রেষ্ঠ। ওইটার মাধ্যমে সবকিছু পাওয়া যায়। যখন প্রচন্ড মুড অফ থাকে, সারাদিন ক্লান্ত হয়ে যাই, তখন একটু অন্ধকার ঘরে একটু হালকা লাইট জেলে একটু গান হারমোনিয়াম বাজিয়ে গান করি, তখন খুব মনটাই আলাদা পেয়ে যাই। আমাদের মডার্ন জামানা যতই মডার্ন হয়ে যাক না কেন, আমাদের দেশে এখনো কিন্তু
কিছু সংখ্যক মানুষ মনে করে যে মেয়েরা মানেই ঘরে থাকবে, বিয়ের পর হোক বিয়ের আগে হোক তারা ম্যাক্সিমাম টাইমটা ঘরেই কাটাবে, রান্না বান্না, সংসার, বাচ্চা মানুষ করা। এই প্রাচীন ধ্যান ধারণা থেকে এড়িয়ে বা সেটাকে তুমি বাইপাস করে এত দূর জার্নি, এই 30 বছরের এত দূর জার্নি তোমার কেমন ছিল? নিশ্চয়ই সহজ নয়। এটা তো আমার কাছে কিছু মনেই হয় না, কারণ আমার বাপের বাড়ি সঙ্গীতের চর্চা নিয়ে সারাক্ষণ চর্চা, সারা জীবন ছোটবেলা থেকে দেখেছি। আর শ্বশুর বাড়িতে গিয়ে দেখেছি নাট্য জগতের সাথে পুরো বিচরণ। তা আমি কোনোটাতেই কোনো অবস্ট্রাকশন পাইনি। তা আমি এটা তো বুঝতেই পারি না যে অন্দরমহলের বাধা কি জিনিস, এটা আমি ফিল করতে পারিনি। পরবর্তীকালে যখন আমি শুরু করলাম, আমার হাজব্যান্ড আমার সাপোর্ট দিয়েছে, আমার ফ্যামিলি সাপোর্ট দিয়েছে, ছেলে আমাকে সাপোর্ট করে, আর কি চাই আমি? এই অন্দরমহলের এই বাধা কি জিনিসটাই আমি বুঝতে পারিনি। ওয়াও, মানে বন্ধুরা তোমরা যেটা জানো যে যেমনি কি হয় মেয়েরা বিয়ের পর গিয়ে অনেক অবস্ট্রাকশন পায়, আজকে এইটুকু বুঝতে পারছি যে শ্বশুর বাড়ি ভালো হওয়াটা একটা মেয়ের জন্য কতখানি ভালো, একদম আর সাপোর্টিভ হাজবেন্ড পাওয়াটা। আমার রুনা মনে হয় এটা ইউ আর ফরচুনেট এনাফ যে তুমি এই দুটো সাপোর্ট খুব পজিটিভলি পেয়েছো, আমি মনে করি। একদম এইটা একটা ম্যাটার করে যায় মেয়েদের জন্য। সেই মেয়েটা হয়তো অনেক দূর অবধি যেতে পারে যার পেছনে এই ব্যাক সাপোর্টটা থাকে। আমরা অ্যাজ ইফ আমরা জানি যে একজন পুরুষের পেছনে যেরকম একজন নারীর হাত থাকে, তোমার পেছনেও একদম 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 এটা আমি চাই। আমি প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, তারা সেইভাবে নিজেদেরকে লড়াই করে বাঁচার চেষ্টা করো এবং ফ্যামিলিকে পাশে নাও, নিয়ে তোমরা এগিয়ে যাও। কারণ আমি একা নয়, এরকম দেশের কোটি কোটি মানুষ মেয়েরা রয়েছে যাদের প্রচুর প্রতিভা রয়েছে, তারা হয়তো ঠিক মতো জাগাতে পারছে না। আমি সাপোর্টটা দরকার, যে সাপোর্টের জন্য আজকে আমি এগোতে পেরেছি, তুমি আজকে করতে পারছো। তা আমরা সবাই চাই না আগামী সবাই এগিয়ে এসো, তবে না দেশটার আজকে অনেক উন্নতি হবে। প্রতিটি মেয়ে যদি এই জিনিসগুলোকে একটু ফলো করো, তাহলে কিন্তু তোমাদের মনের থেকে এই ধ্যান ধারণাটা বদলে যাবে যে আজকে রুনা রয় নস্কর যদি বিয়ের পর সে এতটা এক্সপ্লোর করতে পারে, তোমরা পিছিয়ে থাকছো কেন? তোমরাও একটু চেষ্টা করো না। একদম আমারও সেই কথা। আর আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই টু মোটিভেট পিপল, ইন্সপায়ার পিপল। তো এইটুকু বোঝার চেষ্টা করো আমরা কেন করি এই অনুষ্ঠান। আজকে একজন সাকসেসফুল মানুষের সাকসেস স্টোরি তোমরা যে শুনছো, দেখছো, কিছু তো শেখো, দেখো, শেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। আমরা চাই তোমরা কমেন্টস করো, জানতে চাও রায়নাস বুটিক কোথায়, কি ডিজাইন পাবে, তাই কি না? একদম একদম অরুণিমা যেটা বলছে আমি একদম কোয়ারি যত, মানে আমরা জানি যেরকম বলো বলনে সে সব কিছু হতা है, রাইট? তো তোমরাও জানতে চেষ্টা করো কোথায় এই ডিজাইন পাবে, কোথায় কি। আমরা অ্যাড্রেস এবং লোকেশন সব আমরা দিয়ে দেবো অনুষ্ঠানের নিচে, নাম্বার, বুটিকের নাম্বার সবকিছু দেওয়া থাকবে। তোমরা কোয়ারি করো এবং আমাদের সাথে থাকো এবং প্রশ্ন করতে থাকো। আমরা চাই তোমরা প্রশ্ন করো, তত ইনভলভমেন্ট আমাদের বাড়বে, রাইট? একদম। প্রফেশনালি তুমি আজ ফুললি সাকসেসফুল একজন মহিলা, রাইট? তোমার ফ্যামিলির সাপোর্ট তো ছিলই তুমি বলছো, কিন্তু এই 30 বছরে কিভাবে, হাউ ইউ ম্যানেজড অল দ্য থিংস? ধরো সাপোর্টিভ ছিল ফ্যামিলি, ইটস ওকে, বাট সন্তান হওয়ার পর শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, এই যে একটা যাত্রা যায়, সেখানে ইনভলভমেন্ট তো থাকেই। কি করে তুমি ম্যানেজ করলে এতগুলো বছর? হ্যাঁ, এটা তো একটা একটু বলতেই হয় এই কথাটা। যখন সন্তান আমার ছেলে হলো, তখন তো একটু শারীরিক ভাবে একটু তো অসুস্থ হয়ে পড়লাম, একটু তো পুরো সিস্টেমে ডিস্টারবেন্স চলে এলো, এবং আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড মানে কোলে নেওয়ারও ক্ষমতা ছিল না, হাজব্যান্ড এ করতো পুরো সাপোর্ট দিয়ে তাকে, সেই যত বলে না ওই ভ্যাকসিন ট্যাকসিন সব আমার হাজব্যান্ডই দিয়েছে। এটা আমাকে বলতে কোনো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। আমি উঠতেই পারতাম না, এতটাই আমি অসুস্থ ছিলাম, তার জন্য অনেকটা ডিস্টার্ব হয়েছিল কাজে। তারপরে আবার আগের গতিতে আমি চলে এসেছি, তখন পার হয়ে গেছি। কিন্তু দেখো, একদম যে অবস্ট্রাকশন হয়নি বা বাধা পড়িনি, এটা কিন্তু একদমই বলা ভুল হবে। কারণ এতদিন এই কারিগরদের নিয়ে এইভাবে চলা, সবাইকে নিয়ে চলার, এই পথ চলার মধ্যে প্রচুর ভালো লাগাটাই বেশি, কিন্তু প্রচুর অবস্ট্রাকশন এসেছিল। কিন্তু সেগুলোকে তো ওভারকাম করে আমাকে এগোতেই হবে, কারণ আমার লক্ষ্যটা স্থির ছিল যে আমি এই জায়গাটা পৌঁছাবই। এবং তখন ছেলেটার পড়াশোনার জন্য, এডুকেশনের জন্য আমরা একটু সময় দিতে পারিনি। যেমন আজকের আমরা দুজনেই খুব ফ্রি হয়ে গেছি। আমার ছেলে ক্লাস 1 গেজেটেড অফিসার, ও জিএসআই তে জিওলজিস্ট, ও বাইরে থাকে, আমরা দুজনেই ফ্রি।
যার জন্য আমি ওখানকার ইনফার মেম্বার প্রাউড মাদার এবং প্রাউড মাদার অলসো, যেখান থেকে তোমার সাথে আমার আলাপ, একদম একদম একদম। সেই জায়গাটা গেছি বিকজ অফ দ্যাট, যে আমি আই এম ফ্রি, মানে ওয়াই এম বললে ভুল হবে, উই আর ফ্রি হয়ে গেছি। আমরা এখন যা ইচ্ছে তাই করতে পারি, এনজয় করতে পারি, বেড়াতে যেতে পারি, এখানে জয়েন করতে পারি, ওখানে যেতে তোমাদের শুটিং স্পটে যেতে পারি, রুনা চলে এসে এখানে আড্ডা মারতে পারি। আর আরেকটা কথা, তোমরা যারা জানো না তারা জেনে নাও, রায়নাস বুটিক কিন্তু এখন ফুল ফ্লেজেড ফিল্মি ওয়েতে রান করছে এখন আপকামিং মুভিতে, এবং তোমরা আগামী দিনে টলিউডের নায়িকাদের কেউ তোমরা দেখতে পাবে, সুতরাং চোখ রাখতে হবে আমাদের কাপ অফ চা উইথ অরুণিমা, উইথ আ স্পেশাল এপিসোড অফ রুনা রয় নস্কর। কি থাকছো তো সাথে, আগামী দিনে ফ্যাশন ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াবে, হ্যাঁ চোখ রাখতে হবে আমার সাথে। আমি তো আছি, সবসময় আছি, অলওয়েজ দেয়ার। বিভিন্ন স্থানে কিছু না কিছু অবদান রাখার পাশাপাশি তুমি যখন শুনেছি, তুমি যখন মানে ঘুরতে যেতে চাও বা হলিডে বা ভ্রমণ করতে চাও, এত কিছু বুটিকের এত সারাউন্ডেড জিনিসপত্র, এখন তো তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তোমার অবাধে কাজ চলছে, এত কিছু সামলে এই যে ঘুরতে যাওয়ার নেশাটা, সেটা কি করে ব্যালেন্স করো? দেখো, ঘুরতে আমি খুব ভালোবাসি, মানে আমার হাজবেন্ড আরো বেশি ভালোবাসে, কিন্তু কাজের জন্য তো একটু তো চাপ হয়। যেমন কদিন আগে আমি তার মধ্যেই সময় বার করে প্রায় আমার হাজবেন্ড জোর করে আবুধাবি ঘুরে এলাম এক রিলেটিভের কাছে। আর তার আগে কেরালা ট্রিপ করে এসেছি। বিশাল যে ঘুরতে পারি তা না, কিন্তু ম্যানেজ করে নি। আর আরো ঘোরার ইচ্ছে থাকলে উপায় থাকে না, কারণ কাজের খুব চাপ, কাজের খুব প্রেশার। একজন ক্রিয়েটর, একজন যে তৈরি করে ক্রিয়েশন, অ্যাজ উই আর ক্রিয়েশন অফ গড, আর আমরা এক একজন কিছু কিছু জিনিস ক্রিয়েট করছি, তাই তো? সুতরাং এই যে ফ্যাশন, নিজের একটা ফ্যাশনকে তৈরি করা এবং সেই ফ্যাশন ব্র্যান্ডকে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনপুট করা, এটা কিন্তু সময় সাপেক্ষ, এটার জন্য অনেক এক্সট্রা টাইম দরকার হয়। তোমরা বুঝতেই পারছো, তোমরা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ খুব বুঝতে শিখে গেছে হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড। সুতরাং রায়নাস বুটিক, মানে রায়নাস বুটিকের জিনিস যে এক্সট্রাঅর্ডিনারি, সেটা বলতে কোনো দ্বিধা নেই। রুনা রয় নস্কর, এক কথায় একটা ওয়ার্ডে যদি বলতে হয়, এক অঙ্গে এত রূপ। আমরা কত ধরনের রূপ দেখছি তোমরা বলো তো। হ্যাঁ, একাধারে ক্রিয়েটর, একাধারে গায়িকা, একাধারে তার ট্রুপ, ডান্সের ট্রুপ, তারপরেও যেটা বলা হয়নি এতক্ষণ, সেটা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড। বলো, তোমার মুখ থেকে শুনো বন্ধুরা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওমেন্স ওয়ার্ল্ড, তখন আমার ছেলে একদম ছোট, তখন ওমেন্স ওয়ার্ল্ড থেকে আমি বিউটিশিয়ান কোর্স করি, এবং তার পরিপ্রেক্ষিতে রায়না পার্লারও সৃষ্টি হয়, তৈরি হয়। সেটাও একটা বিরাট কাহিনী, সেটা এর সাথে সাথেই চলতে থাকে, মানে পার্লারের সাথে সাথে বুটিকটাও চলতে থাকে। আমরা দেখে বুঝতে পারছি বন্ধুরা, অনেস্টলি স্পিকিং, মানে তোমাদেরকে বলতে দ্বিধা নেই, উইদাউট মেকআপ, মানে রুনা মেকআপ করাও পছন্দ করে না, কিন্তু আমি যেটা শুনেছি, মানে আমি পাশে বসে আছি তো আমি বুঝতে পারছি তার স্কিন টোন, তার, বিকজ দিস এপিসোড ইজ মেনলি ফর ওমেন। এই কথার পরিপ্রেক্ষিতে যেটা প্রশ্ন চলে আসে, অ্যাজ এ সাকসেসফুল এন্টারপ্রেনিয়র, অ্যাজ এন সব দিক থেকে, অ্যাজ এ মাদার বলো, অ্যাজ এ ওয়াইফ বলো, তুমি সব দিকটা সাকসেসফুলি রান করছো এত বছর ধরে। আজকের যে সোসাইটি, মেয়েরা যেভাবে মানে ভয়ে আছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, মেয়েরা নিজেদের রক্ষা কবচ কি করে হবে? তুমি তাদেরকে একটা মেসেজ যদি সোসাইটিকে দাও। মেয়েরা নিজেদেরকে গার্ড করার জন্য তাদের নিজেদেরকেই খুব স্বতন্ত্র, সচেতন হতে হবে। তারা কিভাবে, তারা নিজেরা এত, আমি 30 ইয়ার্স কিভাবে আমি জার্নি করেছি, সব সময় যদি আমরা ভাবি যে না আমাদের সেফটির এই প্রবলেম, যে সব মানে আমরা এগোতে পারছি না এর জন্য, এটা কিন্তু কোনো কারণ না। তাদের নিজেদের, যার জন্য বাচ্চাদেরকে এখন থেকে ক্যারাটে শেখানো হচ্ছে, ক্যারাটে ক্লাস তৈরি হচ্ছে, তারা নিজেরা যদি অন্যরকম ভাবে, দেখো এটা অরুণিমা আমি বলতে বাধ্য হচ্ছি, এই কারণ দেখিয়ে পিছু পা হওয়ার মতো কোনো কারণ নেই যে আমাদের সেফটির প্রবলেম, আমাদের এর জন্য আমরা পিছিয়ে গেছি, তাহলে আমি 30 ইয়ার্স আমি জার্নি করছি। একদম ঠিক তাই।
নিজেদের কিছুটা দায়িত্ব নিজেও নিতে হবে, তাই কি না? তাই না? নিজেদের সোসাইটির উপর দায়িত্ব দিয়ে করে লাভ নেই, নিজের ভাতটা নিজেকেই নিয়ে লড়াই করে একদম। চলতে হবে, যেমন তুমিও করছো, আমিও একদম। করে চলেছি। ভয়টাও কাটাতে হবে, ভয়টাও কাটাতে হবে, ভয়টাও কাটাতে হবে, তার মধ্যে এটাই ফার্স্ট পয়েন্ট। একদম। তো আজকে তোমরা যখন দেখো যে একজন সাকসেসফুল মানুষের সাকসেসফুল, ও এত বড় হয়ে গেছে, উনি এত বড় হয়ে গেছেন, ওনার এখানে নাম হচ্ছে, একটা জিনিস জানবে বন্ধুরা, তার অনেক হার্ড ওয়ার্ক, তার অনেক ডেডিকেশন তার জীবনে আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা শুধু সাকসেসটা দেখতে পাও। সুতরাং তোমরাও যদি আজকে এইরকম লড়াই করে এগিয়ে যাও, তোমরাও সাকসেস পেতে পারবে, এটাই আমাদের গেস্ট স্পিকারের আজকের বক্তব্য। সুতরাং রিয়েলি ইউ আর ইন্সপিরেশন টু অল ওমেন্স ওয়ার্ল্ড, রুনা। তোমার কাজেতে তুমি, এটাই আমি সবাইকে বলতে চাই, সমস্ত মেয়েদের উদ্দেশ্যে আমার এটা বলা, অরুণিমা, যে তুমিও পরিশ্রম করে আজকের এই জায়গায়, আমি তো অ্যাজ অন ডেট করে যাচ্ছি। একটা পরিশ্রম যদি না করে আমরা ভাবি কেন আমার সাকসেস আসছে না, আমি গালে হাত দিয়ে বসে থাকলাম যে আরে আমার কিছুই হলো না, হবে কি করে? তুমি পরিশ্রম করো না, তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় রেস্ট নিচ্ছ, শুতে যাচ্ছ, একদম সন্ধ্যেবেলা টিভি দেখতে বসে যাচ্ছ, ঠিক ঠিক। তাহলে তুমি কি করে ভাববে যে তুমি তোমারে, আরে সকাল থেকে রাত্রি অবধি পরিশ্রম, আবার এন্টারটেনমেন্টও দরকার, তার জন্য আমরা সিনেমা দেখি নিশ্চয়ই। আমি যেমন ভীষণ নেশারু সিনেমা দেখার, আমার হাজবেন্ড কন্ট্রোল করে, কিন্তু বাট আমি কিন্তু খুব কনসিয়াস আমার নিজের কাজ সম্পর্কে, আমি জানি কতটা আমাকে ছাড়তে হবে, যে আমাকে এইটুখানি এর মধ্যে করতে হবে। আর আমরা এই গরমে বসে শুট করছি তোমাদের জন্য, অনলি ফর ইউ পিপল। একদম, আমরা এর মধ্যে ঘামছি, কষ্ট হচ্ছে আমাদের, রাইট? সুতরাং তোমরা জানবে কোনো কাজটাই খুব আরামের নয়, যে কোনো কিছু ভীষণ হার্ড ওয়ার্ক। আজকে আমরা জানলাম রুনা রয় নস্করের জীবনযাত্রা, তার সাকসেস স্টোরি, সে কিভাবে আজকে 30 বছর এত বড় যাত্রা পর চলছে, এখন অব্দি চলছে, আজকে একটা বিশাল আকার ধারণ করেছে রায়না ক্রিয়েশনের, রায়না বুটিকের। তো আগামী দিনে তোমার বন্ধুরা মানে জানতে চায়, আগামী দিনে তোমার পরিকল্পনা এবং তোমার আপকামিং কি ইভেন্টস আসছে? সেটা হচ্ছে অরুণিমা, আমি বলি এটাই আমার মানে লাস্ট ইচ্ছা বলতে পারো, যে আমি সারা 30 ইয়ার্স আমি প্রচুর মানুষদের ড্রেস দিয়েছি, বিদেশে গেছে, এখনো যায়, কিন্তু লাস্টে আমার ইচ্ছা যে তোমাদের ওই টলিউড ইমফাতে আমি মেম্বারশিপ নিয়েছি, সেখানে অ্যাজ ডিজাইনার হিসেবে আমি জয়েন করেছি, যে আমার ডিজাইন বিভিন্ন মানুষরা, মানে বিভিন্ন নায়ক নায়িকারা পড়ুক, নায়িকারা বিশেষ করে পড়ুক, তাদের স্যাটিসফ্যাকশন হোক। তুমিও পড়বে একদম। দুটো আপকামিং ইভেন্ট আসছে, মাঝখানে আমি একটু বলছি, দুটো আপকামিং ইভেন্ট আসছে অলরেডি, যেখানে বন্ধুরা তোমরা দেখতেই পাবে রায়না ক্রিয়েশনের, রায়না বুটিকের অনেক ড্রেস মেটেরিয়াল টলিউড নায়িকাদের সাথে। একদম তাই, আমরা জেনে আগামী দিনে কি আসছে, আমার খুব ভালো লাগবে, এবং আমার মনে হবে তাদের, মানে আমি এত জনের জন্য করেছি, তার মধ্যে এদের জন্য আমি কিছু করতে পারি, এবং তাদের স্যাটিসফ্যাকশনটা আমাকে অনেক বেশি স্যাটিসফাই করবে, এটাই হচ্ছে কথা। আর অরুণিমা তো মাই ফ্রেন্ড আছেই, ওকেও তো তোমার ড্রেস ভালো করে দিতে পারলে, তোমাকে ভালো ভালো সাজাতে পারলে তুমি আমাদের বলতে শুরু করবে, এটাও একটা ব্যাপার। আমি কিন্তু মানে রিয়েলি আমি আজ থেকে কিন্তু এই রায়না বুটিকের বাইরে আমি আর করছি না, এটুকু তোমরা জেনে রাখো, যে যাই ভাবো। আর আমাদের এই মানে এই এপিসোডটা অবশ্যই দেখো, বিকজ যে ফ্যাশন বোঝে তাকে আসতে হবে রায়না বুটিকে, এটুকু আমি বলতে পারি। আর যেটা আমার ভীষণ ইচ্ছে হচ্ছে জানার, এই কাপ অফ চা উইথ অরুণিমা সাকসেস স্টোরি কে শোকেস করতে আসে টু মোটিভেট পিপল, ইন্সপায়ার পিপল। তুমি অ্যাজ অ্যান সাকসেসফুল এন্টারপ্রেনিয়র, একজন বিজনেস ওম্যান, তুমি আমার এই পডকাস্টকে কত মার্কস দেবে 10-এ? আমি 10-এ তো পারলে 11 দিলে ভালো। 10-এ 10 আমি 10-এ 10 ভাবো, মানে একজন এইরকম আমি যেটাকে বলি মানে অলরাউন্ডার, মানে এ করে দেখো, আমি ক্রিয়েট করি, ডিজাইন করি, আমি কি এত তোমার মতো সুবক্তা বলতে ভালো পারি নাকি? আমার মতো আমি বলে যাই। আমিও এককালে বলতে পারতাম না রুনা। সবচেয়ে বড় কথা দেখো, তুমি আমাকে বলিয়ে নিচ্ছ, এটার জন্য ন্যাচারাল 10-এ তো 10-ই দেবো, পারলে আরো বেশি দিলে ভালো। রুনা একটা কথা বলি, দর্শকরাও দেখছে, সবার মধ্যে কিন্তু থাকে, জানো তো, যেটা আমারও বলার বক্তব্য, সবার ভিতরে কিন্তু প্রতিটি শিল্প থাকে, শুধু সেটাকে এক্সপ্লোর করা, এটাই মানুষ পারে না, তাই তো? শুধু রান্নাঘরে সীমিত থেকে যায় মানুষ। সেইখান থেকে বেরোতে হবে, এবং সেটা করেও যে সবটা করা যায়, শি ইজ অ্যান এক্সাম্পল। হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ, রাইট? আমাদের এই অনুষ্ঠান শেষের পথে বন্ধুরা,
তোমরা দেখতে থাকো এ কাপ অফ চা উইথ অরুণিমা, মুখিয়ে থাকো এই অনুষ্ঠানটা দেখার জন্য। আমরা এখানে আমাদের অনুষ্ঠানের নিচে আমরা অ্যাড্রেস দিয়ে দেব, আমরা ফোন নাম্বার দিয়ে দেব। তোমরা যদি চেষ্টা করো এই বুটিকে আসতে, তোমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে আসতে পারবে। যেতে যেতে একটাই কথা বলার, দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস। সবাই সুন্দর থাকো, ভালো থাকো এবং পজিটিভ থাকতে হবে। তো একদম পজিটিভিটি মানুষকে এগিয়ে যায়, আর নেগেটিভিটি মানুষকে পিছিয়ে দেয়। প্রথম আর এবং শেষ কথা। রায়না বুটিকের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি কি আসছে তার জন্য জুড়ে থাকতে হবে রায়না বুটিকের সাথে, থাকতে হবে কাপ অফ চা উইথ অরুণিমার সাথে, থাকতে হবে ডিজিম্যাক্স ক্রিয়েশনের সাথে। আর কি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, জুড়ে থাকো আমাদের সাথে। বাই বাই, নমস্কার। আর editing নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with অরুণিমা, 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 a cup of chai with অরুণিমা।